আশা করছি সবাই ভালো আছেন। শ্রমিক ব্লকের নতুন একটি এপিসোডে সবাইকে আবারও স্বাগতম। আমার স্ক্রিনটা দেখেই বুঝতে পাচ্ছেন আজকের আলোচনার বিষয়টা কি। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন বর্ডার ক্রস করি তখন আমাদের স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক পোর্ট এন্ট্রির একটা চার্জ দিতে হয়। তো সেইটা চার্জটা কিভাবে পেমেন্ট করব সেইটা আজকে আমরা দেখব। এর আগেও আমি এরকম একটা ভিডিও ছেড়েছি, এর আগে থেকেও চার্জ দেওয়া যেত, কিন্তু নতুন করে তারা তাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি চেঞ্জ করেছে। তো আজকে একটি বিশেষ দিন, সেটা হচ্ছে আজ মাদার্স ডে। সকল মাকে বিনম্র শ্রদ্ধা আজকের এই মা দিবসে। এবং এই মা দিবসের দিনই বাংলাদেশ সরকার চালু করেছে নতুন একটি সুবিধা, পোর্টের যে চার্জ সেইটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন 12 মে 2024 তারিখ থেকে অনলাইনে প্রদান করা যাবে। এটা হলো ওয়েব অ্যাড্রেস। তো এখানে কিছু জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বেনাপোল, বুড়িমারি, নাকুগা ও বাংলাবান্ধা স্থলবন্দরের যাত্রীদের যাত্রী সুবিধা চার্জ আর কি প্রদান করা যাবে এটার মাধ্যমে। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই কিভাবে চার্জটা প্রদান করব। আপনারা দেখতেই পাচ্ছেন 404 নট ফাউন্ড, তার মানে এই পেজটা নেই। আগে আমরা এই ওয়েবসাইট, এই ডোমেইন অ্যাড্রেসের মাধ্যমে প্রবেশ করতাম চার্জ দেওয়ার জন্য। দেখুন আমি রিলোড দিব, আসবে না। তো এখন এইটাই জাস্ট তারা একটু চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে এখানে প্যাসেঞ্জার ডট বিএলপিএ গভ ডট বিডি। তো এটা হচ্ছে আমাদের এই পেজটা আগেও এইরকমই ছিল। আর আমরা এটা স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট, এখানে গিয়ে এই যে আপনার নতুন একটা তারা নোটিশ দিয়েছে, এখানে গেলে পারে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন। আমি নোটিশটা আগে ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে তাদের নোটিশ যে 12 মে থেকে পেমেন্ট করা যাবে। এই যে পোর্টগুলোর নাম এখানে উল্লেখ আছে, উল্লেখিত পোর্টে। তো এবং এদের ওয়েবসাইটেও আপনার এই ধরনের কথা দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে লেখা আছে প্যাসেঞ্জার ফ্যাসিলিটির যে সুবিধা, সেটা ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। এবং এই লিঙ্কটা আমরা এখানে গিয়েও পাবো প্যাসেঞ্জার চার্জ পেমেন্টে। তো আগে ওয়েব অ্যাড্রেসটা ছিল এইটা, এখন চেঞ্জ করে হয়ে গেছে এইটা। পেমেন্টের যে সিস্টেম সেইটা আগের মতোই আছে, জাস্ট কিছু পরিবর্তন হয়েছে, আমি সেটাই দেখাবো। মূলত আমরা এটা টার্মিনাল চার্জ দিই যখন আমরা ভারত গমন করি। বাংলাদেশ থেকে বর্ডারে যে টার্মিনাল আছে সেইটা যখন ব্যবহার করি, এই টার্মিনাল ব্যবহার করার মূলত আমরা এই চার্জটা দিচ্ছি। তো এখন আমরা দেরি না করে শুরু করে দিই কিভাবে চার্জগুলো দিব। প্রথমে এখানে আপনি আপনার প্যাসেঞ্জারের যে নাম সেইটা লিখবেন। দেখুন তার আগে কিছু আমি অ্যাডিশনাল তথ্য দিয়ে দিই। এখানে যে আপনি পেমেন্টটা করবেন, বিকাশ, নগদ, উপায়, রকেট, তারপরে ডাচ বাংলা, নেক্সাস পে, অ্যামেক্স, তারপরে মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এই যেটা পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে পেতে ক্লিক করবেন। আর রিডাউনলোড ইনভয়েসে ক্লিক করলে পারে আপনি ইনভয়েসটা পুনরায় ডাউনলোড করতে পারবেন। এখানে রিডাউনলোড ইনভয়েসের জন্য আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার এবং ডিপার্চার ডেট, যে ডেটটা আপনি দিবেন, ডিপার্চার ডেট বলতে আপনি যে ডেটে বাংলাদেশ ত্যাগ করতেছেন সেই ডেটটা, এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং ওই বাংলাদেশ ত্যাগ করার যে ডেট সেইটা দিয়ে সার্চ দিলে আপনি ইনভয়েসটা পেয়ে যাবেন। আমি কিভাবে পেমেন্টটা মূলত করব সেইটা এখানে শুরু করতেছি। প্রথমে এখানে যার নাম হবে, যে প্যাসেঞ্জার তার নামটি এখানে লিখবেন, তার মোবাইল নাম্বার দিবেন, তারপরে আপনি কোন পোর্টের মাধ্যমে যাবেন। এখানে যে 4টা পোর্ট আছে, আগে বেনাপোল ছিল, এই 4টা পোর্টের মধ্যে যে পোর্টের মাধ্যমে যাবেন আপনি সেই পোর্টটা সিলেক্ট করবেন। করার পরে এখানে কান্ট্রি কোড আর এখানে পাসপোর্ট নাম্বার। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে বিজিডি। তো আপনার যেই দেশের পাসপোর্ট হবে সেই দেশের কান্ট্রি কোডটা চুজ করবেন। যদি যে দেশের নাগরিক বা যে দেশের পাসপোর্ট দিয়ে আপনি গমন করবেন সেই দেশের নামটা এখানে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশের পাসপোর্ট দিয়েই যাব, সেহেতু আমি এখানে বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করতেছি। করার পরে আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিব এবং ডিপার্চার ডেট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। ডিপার্চার ডেট বলতে আপনি যেই দিন যাবেন, আমি যে তারিখে বর্ডার ক্রস করব আমি সেই তারিখটা এখানে মেনশন করব।
একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যে তারিখে যাবেন অবশ্যই সেই তারিখটা এখানে মেনশন করবেন। আপনি যদি পরের তারিখ দেন তাহলে আপনার এইটা এক্সপায়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে বর্ডারে আটকাইতে পারে, নতুন করে আবার চার্জ পেমেন্ট করা লাগতে পারে। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, বেনাপোল যে পোর্ট, সেই ল্যান্ড পোর্টেও এই আপনার ভ্রমণ ট্যাক্স এবং এই পোর্ট চার্জটা দেওয়ার জন্য একটা কাউন্টার আছে। আর আপনি চাইলে পারে ঘরে বসেই আপনার এই চার্জগুলো দিয়ে যেতে পারবেন। ভ্রমণ ট্যাক্স এবং প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জটা আপনি নিজেই বাসায় বসেই দিয়ে যাবেন। অনেক সময় বর্ডারে লাইন থাকে, এই চার্জ দিতে গেলে পারে অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য আপনারা আপনার বাসায় ঘরে বসেই এটা দিয়ে চলে যেতে পারবেন খুব সহজেই। তো প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জ হচ্ছে 47 টাকা 41 পয়সা এবং 15% ভ্যাটে 60 টাকা 11 পয়সা। টোটাল আমার 54 টাকা 52 পয়সা এটা পেমেন্ট করে যেতে হবে। তো যে গেটওয়ে গুলান দেখালাম, আপনারা এই যে কোনো একটা গেটওয়ে ইউজ করে এটা পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে এটা পেমেন্ট করতেছি। পেতে ক্লিক করলাম, করার পর এরকম একটা সাকসেসফুল লেখা আসবে, কিছুটা অপেক্ষা করি। এরকম একটা পেজ আসবে পেমেন্টের। এখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন, তারপরে কনফার্ম করবেন। আপনার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, আপনার 6 ডিজিটের ওটিপিটা এখানে দিবেন। তারপর আবার পুনরায় কনফার্ম করবেন। এরপর আপনার বিকাশের যে পিন, সেই পিনটা দিবেন। তারপর আবার পুনরায় কনফার্ম করবেন। এরপর আপনার একটা পিডিএফ আসবে, পিডিএফটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন। একটা কথা মনে রাখবেন, পিডিএফটি অবশ্যই A4 সাইজ কাগজে প্রিন্ট করবেন। এটা ছোট হলেও অনেক সময় হাফ পেজে যদি প্রিন্ট করেন, বর্ডারে আপনাকে এটা জমা নাও নিতে পারে, তখন আপনি হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ।